হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ গাজী। সো আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া একটা সাইকেল নিয়ে আসছে আমাকে দেখাইতে। সাভার একটা সাইকেল, সাভা ব্র্যান্ডের। এটা অনেকেই দেখছেন, এটা অনলাইনে অনেকেই প্রি অর্ডার নিছে এবং নিতেছে। বাজারে সাইকেলটা এখনও ওইরকম অ্যাভেলেবল হয় নাই, কিছু সংখ্যক মানুষ কিনছে, তার মধ্যে এই যে ইমরান ভাইয়া একজন। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে ভাইয়ার বাইকটা উনি যে টাকায় কিনছে, খুবই ভালো একটা ডিলে সাইকেলটা কিনছে। আমি এই প্রথমই দেখলাম যে এই ভাইয়াকে এই বাইকটা নিতে। এর আগে আমি কাউকে দেখি নাই এরকম, মানে এই সাভা বাইকটা কেউ নিতে বা অনেকে নিতে পারে, বাট আমার সেটা জানা নাই। তবে এই বাইকটাতে কম্পোনেন্টস যা যা দিছে এবং এই বাইকটার যে ফ্রেম জিওমেট্রি এবং হচ্ছে এই ভাইয়ার যে হাইট, উনি খুবই বুদ্ধিমানের কাজ করছে। বাজারে ধরেন আপনার এই চাইনিজ গ্রুপ সেট দিয়ে হচ্ছে যে বাইকগুলো আসতেছে, অনেকে প্রি অর্ডার নিতেছে। সো ওই বাইকগুলোর চাইতে এই বাইকটা কিন্তু একটু আগায় আছে। কোন দিক দিয়ে আগায় আছে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বলতেছি, এই ভিডিওটা দেখতে থাকুন। যে ফ্রেম জিওমেট্রিটা, এটা কিন্তু একটা রেস জিওমেট্রির ফ্রেম এবং ফ্রেমের জিওমেট্রিটা অন্য যত বাইক, রোড বাইক, চাইনিজ ফ্রেমগুলো আছে মোটামুটি ওইগুলোর থেকে এটার ফ্রেমের জিওমেট্রিটা আমার ব্যক্তিগতভাবে মনে হইতেছে যে এটা একটু আগায় আছে। ঠিক আছে, এটার ফ্রেমটা হচ্ছে এস সাইজের একটা ফ্রেম এবং 49 হচ্ছে এটার সিট টিউব লেন্থ এবং 52 হচ্ছে এটা টপ টিউব লেন্থ। ঠিক আছে, সো এটাতে কিন্তু একটা অ্যালয়ের, ওরা বলতেছে, ক্লেম করতেছে একটা অ্যালয়ের ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার ব্যবহার করছে। যদিও এটা অ্যালয়ের, বাট এটার ফিল কিন্তু অনেকটা কার্বনের মতো দিতেছে। এই যে ভাইয়া যেটা বলতেছিল, আমার কাছে এটা মানে অনেকটা কার্বনের মতো লাগতেছে, যদিও এটার কোম্পানি থেকে ওরা ইয়া করছে যে এটা অ্যালয়ের। সো এই যে ইন্টিগ্রেটেড একটা হ্যান্ডেলবার, সাথে হচ্ছে এটাতে যে হুইল সেটগুলো ব্যবহার করছে, অ্যালয়ের হুইল সেট, WTBর রিম এবং হচ্ছে এটার ডিপ সেকশন কত এটা কত জানেন? এটা এবং এই ফ্রেমটার সবচেয়ে ভালো যেটা আমার ভালো লাগছে যে অ্যালয়ের একটা ফ্রেম হওয়া সত্ত্বেও এটার ফিনিশিং খুবই ভালো, একদম স্মুথ। এটার ফিনিশিং প্রথম দেখায় আপনি এটা দেখলে কোনোভাবেই, মানে আপনি চোখের দেখায় দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না যে এটা অ্যালয়ের একটা ফ্রেম। আপনি এটা যদি দূর থেকে দেখেন বা সামনে থেকেও দেখেন, এটা মনে করবেন যে এটা একটা কার্বনের ফ্রেম। যাই হোক, ফ্রকটা অবশ্যই কার্বনের একটা ফ্রক ব্যবহার করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এটাতে যে ক্রাঙ্কসেট ব্যবহার করছে, ক্রাঙ্কসেটটা হচ্ছে একটা প্রো হুইলের ক্রাঙ্কসেট এবং যে HRDর শিফটার এবং হচ্ছে HRD। আচ্ছা, এই ক্যালিপারটা কিসের? ক্যালিপারটা তো একটা চাইনিজ ক্যালিপার, এটা তো HRD না। যাই হোক, ব্রেক ক্যালিপার হিসাবে যেগুলো ব্যবহার করছে হাইড্রোলিক ব্রেক ক্যালিপার। সো এই হাইড্রোলিক ব্রেক ক্যালিপারগুলো একটা 3 Pro লেখা, 3 Pro। সো যাই হোক, একটা চাইনিজ একটা কম্পোনেন্ট বা চাইনিজ একটা ক্যালিপার। এটা ব্র্যান্ড সম্পর্কে কোনো আইডিয়া নাই এ আর কি। সো এটাতে শুধু পিছনের যে রিয়ার ডেরালেওয়ার আছে, শুধু রিয়ার ডেরালে আপনার এখানে শিমানো টিয়াগ্রার শুধু পিছনের রিয়ার ডেরালেটা ব্যবহার করা হয়েছে। তাছাড়া কিন্তু এটার কম্পোনেন্টসে শুধু পিছনের ডেরা এবং হচ্ছে সামনে ফ্রন্ট ডেরা এবং রিয়ার ডেরা ছাড়া শিমানোর আর কোনো কম্পোনেন্ট এটাতে ব্যবহার করা হয় নাই। সো একটা বাইকের সব দিক দিয়ে কিন্তু একরকম হবে না। মনে করেন আপনি একটা বাইক চালান এবং সে বাইকটা ধরেন খুবই ভালো মানের যদি একটা বাইক হয়, ওই বাইকটা আপনি যদি সব দিক দিয়ে একদম, এই বাইকটার কথা বলি, এই বাইকটা যদি ধরেন আপনি 100% সব দিক দিয়ে আপনি একটা শিমানো টিয়াগরা দিয়ে আসতো, আর এটার যে ফ্রেমের যে জিওমেট্রি এবং হচ্ছে এটার যে ইয়েগুলো দেখতেছি সবগুলো মিলে যদি এটা ধরেন শিমানোর একটা গ্রুপ সেটে আসতো, এখন যে দামে ভাইয়া কিনছে এই দামে ধরেন শিমানোর টিয়াগরা গ্রুপ সেট দেওয়া এবং কি হাইড্রোলিক গ্রুপ সেট দেওয়া কোনোভাবেই এরকম একটা ফ্রেমের এরকম একটা বাইক কোনোভাবেই দেওয়া পসিবল না। সো এর জন্য ওরা কি করছে, কোম্পানি থেকে ওরা কস্ট কাটিংয়ের জন্য ওরা হচ্ছে শুধু পিছনের রিয়ার ডেরেলার এবং হচ্ছে ফ্রন্ট ডেরেলার হচ্ছে ওরা টিয়াগ্রার দিছে এবং হচ্ছে বাকি যা জিনিসপত্র আছে সব হচ্ছে ম্যাক্সিমাম জিনিস ক্ষেত্রে চাইনিজ গ্রুপ সেট হিসাবে ব্যবহার করছে আর কি। ক্যাসেটটা হচ্ছে সুজুকির এবং হচ্ছে চেন KMC ছিল, ভাইয়া চেঞ্জ করে হচ্ছে YBN লাগাইছে এবং ভাইয়া কিন্তু এটা ওয়াক্সে চালাইতেছে। ঠিক আছে, আর
ক্রাঙ্ক সেটটা হচ্ছে প্রো হুইল একটা ভালো ব্র্যান্ড, তবে রোড বাইকের ক্ষেত্রে প্রো হুইল অতটা পপুলার না, তবে প্রো হুইল একটা ভালো একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো এই আর কি। সো মোটামুটি বাইকটা সবচেয়ে বড় যেটা ভালো সেটা হচ্ছে এই বাইকটা ফ্রেমটা কিন্তু থ্রু এক্সেলের একটা ফ্রেম। সো বর্তমানে কিন্তু কিউআর মানে কুইক রিলিজ টাইপের ফ্রেমগুলা এখনও চলতেছে, বাট সামনের ভবিষ্যতে কিউআর টাইপের যে ফ্রেম আছে এগুলো আস্তে আস্তে থাকবে না। এটার পজিটিভ দিক অনেক আছে, অনেক। ভাইয়া ইচ্ছা করলে বাইকটাকে একটা সুপার বাইক বানাতে পারবে, ইচ্ছা করলেই। জাস্ট ফ্রেমটা অ্যালয়, ঠিক আছে, অ্যালয় ফ্রেম কিন্তু খারাপ না, তবে ফ্রেমটা এটা ভাইয়া ইচ্ছা করলেই এই বাইকটাকে একটা সুপার লেভেলের বাইক এবং সুপার অ্যারো মোডের একটা বাইকে কনভার্ট করতে পারবে ইচ্ছা করলে। সো ফ্রেমটা আমার খুবই ভালো লাগছে এই আর কি। তো ভাইয়া এটা কিনছে এবং আপনার চালাইতেছেন মানে এই কতদিন যাবত, আপনার অনুভূতি কি এটা চালাচ্ছি হলো 2 সপ্তাহ হয়েছে। আচ্ছা, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে না? এমটিভি থেকে যেহেতু শিফট করছি, এটাতে মানে প্রথম চালানোর পরে এত হালকা কেন, আচ্ছা। মানে খুব মজা পাচ্ছি এখন ওকে চালিয়ে। তো যাই হোক, এই বাইকটা সুন্দর একটা বাইক, কিন্তু এই বাইকটার ওয়েটটা একটু বেশি, 11 কেজি। ধরেন এই বাইকটার ওয়েটটা যদি আপনার 9 কেজি হইতো বা 9.5 কেজি হইতো, তাহলে কিন্তু একদম খাপে খাপ হয়ে যেত, পুরো জমে মাখন হয়ে যেত, ঠিক আছে। তো যেহেতু এটা হাইড্রোলিকের একটা গ্রুপ সেট, হাইড্রোলিকের গ্রুপ সেটে হচ্ছে কি আপনার ওই যে ডিস্ক, ব্রেক ক্যালিপার, এগুলো সব কিছু মিলায়া হচ্ছে আপনার ওয়েটটা বেড়া যায়, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তারপরে এই যে হ্যান্ডেল বারটা মানে ড্রপ বারটা হচ্ছে অ্যালয়ের, যদি এই ড্রপ বারটা যদি ধরেন কার্বনের হইতো তাইলে এদিক দিয়ে ওয়েট সেভ হইতো। যদিও এই দামে এগুলো দেওয়া পসিবল না, তবে এই বাইকটার যে ফ্রেমের জিওমেট্রি খুবই সুন্দর, খুবই ভালো একটা ফ্রেম, খুবই মানে এই বাইকটা আপনার মনের মতো একটা বাইক হইতে পারে যে দামে ভাইয়া নিছে। অথবা আপনি ভাইয়ার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন যে ভাইয়া কত টাকা দিয়ে নিছে, অথবা আপনি দোকানদারের সাথে কথা বলে নিতে পারবেন। দাম কিন্তু খুবই কম, এই দামে এই বাইক হচ্ছে কল্পনার বাইরে। যাই হোক, বাইকটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। যদি আমার হয়তো আমি হচ্ছে এই বাইকটাতে সামান্য কিছু টাকা খরচ করে হচ্ছে কিছুটা একটু এদিক সেদিক করে নিতাম, তাহলে হচ্ছে আমার জন্য একটা সুপার বাইক হয়ে যেত। সো বাইকটা আমার পছন্দ হয়েছে পার্সোনালি। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।